কালাহান্ডির দানামাঝির ছবি সোশ্যাল সাইটে ভাইরাল, তোলপাড় গোটা দেশ। কিন্তু ভাইরালের পরও যে অমানবিকতা ও সরকারি উদাসীনতার ভাইরাস রয়েই গিয়েছে, 24 ঘন্টা ব্যবধানেই মিলল তার দুটি জ্বলজ্যান্ত উদাহরণ। প্রথমেই দেখাবো ওড়িশার বালেশ্বরের ছবি। সোনো স্টেশনে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় এক মহিলার। এরপর পুলিশ ময়না তদন্ত করে দেহ পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু ওইটুকুই, অভিযোগ কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা পর্যন্ত করে দেওয়া হয়নি। সামর্থ্য নেই বললেও মন গলেনি উর্দিধারীদের। অগত্যা দানামাঝির পথেই হাঁটতে বাধ্য হয় এই হতদরিদ্র পরিবার। তবে সেটা করতে গিয়ে যা ঘটলো তা শুনলে চমকে উঠবেন। ততক্ষণে শক্ত হয়ে গিয়েছে মহিলার দেহ, তাই কোমর, হাত, পা ভেঙে মুচড়িয়ে দলা পাকিয়ে কাপড়ে জড়িয়ে বেঁধে নেওয়া হয় বাঁশে। সেইভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকেরা। কিন্তু পুলিশ এত অমানবিক হয় কি করে? কেন মৃতের পরিবারকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হলো না? ওড়িশায় হতদরিদ্র মৃতের পরিবারকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার সংস্থা থাকলেও কেন 24 ঘন্টা ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তি? উঠছে প্রশ্ন। এখানেই শেষ নয়, আধুনিক তথাকথিত উন্নত ভারতের আরও এক ছবি প্রকাশ্যে এসেছে। এই ছবি মধ্যপ্রদেশের জব্বলপুরে। শ্মশান থেকে মাত্র 20 কিলোমিটার দূরের বেহরি গ্রাম, যেখানে এখনো পৌঁছয়নি উন্নয়নের আলো। সেখানে মানবিকতার উদাহরণ দিলেন গ্রামবাসীরা। এক ব্যক্তির মৃত্যুর পর তাকে কিভাবে শ্মশানে নিয়ে যাওয়া হলো নিজের চোখেই দেখুন। কিন্তু কেন গ্রাম থেকে শ্মশানে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই? ঘুরপথে যাওয়ার একটি রাস্তা থাকলেও তা দুষ্কৃতীদের দখলে। এই পরিস্থিতিতে দেহ কাঁধে নিয়ে পুকুরের মধ্য দিয়ে দেহ নিয়ে শ্মশানে পৌঁছন গ্রামবাসীরা। যে দেশে হাজার হাজার কিলোমিটার সড়ক তৈরির ফিরিস্তি দেয় সরকার, যেখানে প্রধানমন্ত্রীর নামে ঘটা করে সড়ক প্রকল্প চলে, আড়ম্বরে সরকারি বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে গাল ভরা বক্তৃতা দেওয়া হয়, সেখানেই কেন একজন মানুষ মারা গেলে সম্মানজনকভাবে তার শেষ কৃত্যটুকু সম্পন্ন করার উপায় থাকে না? এবিপি আনন্দ।